কুসুম, কিরে তুই কথা বলিস নাই? আমি কি কথা বলবো? নায়কের মতো তাকায় ডাক দে কুসুম। পরীক্ষায় পাশ করে আমার ফেলায় চলে গেছে, আমি কিছু ভুলে যাব নাকি? ঠিক আছে, তাই বলে কথা বলবি না? না বলবো না, কথা বলার কিছু নাই, আমার ওর সাথে কোনো কথা নেই। মায়া নাই? না নাই। কোনো ভালোবাসা নাই? না নাই। তাহলে এই দুপুরবেলা এত ছটফটানি কেন? মামি, আমার মন খুব খারাপ। এই কুসুম শোন, কবি, কবি, এই কবি। কি হয়েছে? কারে খুঁজো? কাকি কেমন আছেন? আসি ভালো। কবি কো? কবি কে? আল্লাহ আমাদের কবির। কবির আবার কবি হলো কবে থেকে? কবির তো একটা নর্মাল নাম, আমার চোখে সে কবি। আমি আকিকার দিয়ে নাম রাখছি কবির, আর তুমি রাখো কবি, মানে কি? এখন মানে কি? কিরে কেমন আছো ভাই? আছি ভালো। কাটিংটা চেঞ্জ হয়ে গেল না? মানে কি কাকি? ওই 1 মিনিট। মানে কি আয় ভাই, অনেক দিন পরে। ভালো আছো তুমি? বাহ, এমনি তাকাও কেন তুমি? তুই এটা কি করলি? আমি কি করলাম? তোর আসার কথা ছিল যে ডিজাইনে, তুই তো ডিজাইন চেঞ্জ করে অন্য ডিজাইনে চলে এলি। আমি তো একই আছি রে ভাই। তোর আসার কথা আমার দোকানে, তুই দোকানে না, তুই এনে পড়ছিস। মাত্র আইলাম আমি, কেমনে আমো? এই দেখো হাত মুখ ভিজা। বুঝছি, কিন্তু তুই যে যেমন আইসোস এটা তো তোর আসা উচিত হয় নাই। তুই তো নর্মাল কেউ না। আমি কি ভাই অ্যাবনর্মাল? আরে বেটা, তুই তো কবি, তোর রিসিপশন হবে অন্য লেভেলের। তুই নামবি আর জায়গা, তুই যেহেতু ওটা মিস করছিস, পরবর্তীতে আর ওটা মিস হইব না। ঠিক আছে ভাই। আইসে যেহেতু পড়ছিস, তাহলে নাস্তা টাস্তা করে আমার দোকানে আয়। তুমি নাস্তা করো ভাই, একলাগে নাস্তা করি? না আমরা না করি। না, আমার দোকানে কাজ আছে, তাহলে গেলাম। আর যে ডিজাইন ওটা কিন্তু লক। ভাই তুমি একই আছো আয়। আর বললে না।
কবির আয় বাপ নে নারিকেল হয়ে গেছে মনে হয়। আব্বা পুকুরে মাছ আছে তো? আছে তো, 2 দিন পরে মাছ ধরবো। সব খবর ভালো তো আব্বা? হ্যাঁ, এখন পর্যন্ত সব খবর ভালো, মানে তোর মার মেজাজ এখনো ঠিক আছে। তা তুই কোন খবর জানতে চাস বলতো? এই তোমার ডাব পেটে দিছো কেন? ভাত খাবে না? ডাব খাইলে কিছু হয় না, এতদিন পর বাড়িতে আসছে। শহরে কি খায় না খায়? হয়েছে, খাওয়া শেষ কর, ভাত দিব। আরে এই, তোর বন্ধু নাজিম চলে গেল কেন? তোমার ভয়? আমার ভয় মানে কি? আমি বাঘ না ভাল্লুক? শুরু হয়ে গেছে। হয়েছে, আয়। যত আসতেছি। কি না মানে আব্বা, কুসুমের খবর কি? জরুরি খবর তো, পরে আলোচনা করব, এখন আয়। মানসুরা, বাজার নাও। সারাদিন কোথায় ছিলেন? কোনো খোঁজ খবর নাই। আর বইল না, আজ এরা ঝামেলার মধ্যে পড়ছিলাম। নাও। তোরা না কালকে কইলাম ব্যাংক থেকে টাকা তোলা লাগবে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, কালকে সকালে যাব ব্যাংকে। তোমার মেয়ে কই? রুমেই আছে। কেন, আবার কি হয়েছে? হইতেও তো বেশি সময় লাগবে না, তাই না? এখনো কিছু হয় নাই। ওই হারামজাদা কবির, ওরে দেখলাম যে ফেরত আইছে, বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছে, দেখেই তো নগদে মেজাজটা খারাপ হয়ে গেল। শোনো, তোমার মেয়েরে বইলা দিও ও যেন আবার তিরিং বিরিং না করে, বুঝছো? ডাকো একটু, ডাকো তো, ডাকো তুমি। এই কুসুম, কুসুম, এদিকে আয় তো, তোর মামা ডাকে। শুন দেখ, তোরে আমি আগে থেকে সাবধান করে দিতেছি, কবির কিন্তু ফেরত আইছে, তোরে যেন ওর সঙ্গে যোগাযোগ করতে না দেখি। কথা কি কান দিয়ে গেছে? আবার আমি গেলাম। আবার কোথায় যাও? কাজ আছে, আমি আসতে দেরি হবো। আইছে এখন, এই 2টার সময় গেছে আর এখন আইছে। দেরি হয়ে গেল রে ভাই। কই গেছিলা ভাই? আমারে কখন বয়স হয়ে গেছে আর এই রাত্রেবেলা আইলা? আর কই সোহাগ? জি ভাই। সকাল 8টার ভিতরে আইস। জি ভাই, আসসালামু আলাইকুম। গেছিলা কই? আর কই যাবো, আমার যাওয়ার জায়গা তো একটাই। তারপর সে বৌদি আর কইস না রে, আমার জানে কি হয় ওই রাস্তাতে গেলে, ওই যখন নাজিম করে ডাক দেয় না, আমার ভিতরে সবকিছু জায়গা, আমি আসলে ওর কাছে ওই সময় না যায় পারি না। আরে প্রেম। বাদ আচ্ছা ভাই দে। শোনো, কি কুসুমের লগে দেখা হয়েছিল,
না আমি বুঝি না, এই ডিজিটাল যুগে একটা মাইয়ার ফোন নাই, আর ফোন থাকলেই বা কি তো, ওর যে মা আর মামা সিপাহী। কিন্তু ভাইয়া নিজাম কাটিং মাস্টারের কাছে কিন্তু অপশন আরও আছে। কি টোকা। টোকা? আর জানালার পাশে যা টোকা দিবি, আইবো কাটিং আমার, ডিজাইন তোর। শিওর হইব ভাই? আমার প্রতি বিশ্বাস আছে তোর? ও ভাই, আমি তোর পাশে আছি, বাস। দোকানটা একটু গোছগাছ করি, ভাই আমি গুছাই। ওটা থাক অনে। আচ্ছা ভাই, এই কুসুমের মামা, হ্যাঁ, এই লোকটা এরকম কেন? কি করছে? এই তোমার দোকানে আইছিল, এই মনসুর মামের কি জানি কাপড় ঠাপড় আছিল, তা আওয়ার পরে তা আইলো সুন্দর, তা আমি সালাম দিলাম, এরে কোন উত্তর দেয় না। উত্তর তো দেয় না, কিন্তু এমন ভাবে তাকাইলো মনে হয় যেন ডাকাইতে। এই বেটা, ডাকা দেব কেন? কিছু মানুষের চেহারাই এরকম। আর তোর দিকে আপনি তাকায় কেন জানোস? তুমি আর বাগনির পিছে ঘুরবা আর তোমার চুম্মা দিব না? ওডি মাথাতে যার। নাজিম ভাই, ব্যথা পাই নাই, কি অবাক হইলা? আপনি এত রাতে এখানে? আমি তো আই নাই, লই আইছি। এই দাও গেলা, কথা কও, আমি আইতাছি, কথা কও। বাইরে আসো। না। কেন? কেন আসবো? আমি গেলাম। দাঁড়াও, আসতেছি। ওই এইগুলা কি প্যান্ট? কেমন চিকন! আম্মা এগুলাই এখন ট্রেন্ড, তুমি বুঝবা না। তোর মারে এসব বুঝাতে যাস না রে বাপ, রেগে আগুন হয়ে যাবে। হ্যাঁ, সব তোমরা বাপ বেটাই বুঝো, আমি বুঝি না। যাক স্বীকার করলা। হ্যাঁ, এ কবির আয়। আবার কথা আছে। কি? কাল রাত্রে কই গেছিলি? সত্যি করে বলবি। বাইক চালাতে গেছিলাম, আর কই যাবো? এমন ভাবে টাকা মনে হয় যেন আমি চুরি করতে গেছিলাম। যা রেকর্ড আছে তা তো ওরকমই। আম্মা আচ্ছা যা, সাবধান করে দিলাম, আমার কানে যেন কোনো কথা না আসে। আচ্ছা এদিক দিয়ে যা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আস্তে নাম, সাবধানে নাম।
ভাই দেখো না তুমি একটু। যাও, আমার জন্য বসে আছে, কথা কও। এই এই আমি বাইরে আছি, হ্যাঁ মানুষজন দেখবো, আমি শাটারটা বন্ধ করে দিই, কথা কও, কথা কও। হ্যাঁ কালকে রাতে আমারে ফেলে চলে গেলে কেন? যাবো না তো কি করব? তোমার সাথে আমার কোনো কথা নেই। আমি কি করছি? তুমি কি করছো মানে? তুমি আমার ফায়ার খেয়ে গেছো কেন? আজকে ফিজিক্স আর ম্যাথে ফেল না করলে জীবনটা অন্যরকম হইতো। তুমি সামনে এবার পরীক্ষা দিলেই তো পাশ করে যাবা, আর আমি আসি তো। আর আমি তোমারে ফেলে রেখে গেছি কই? আমি তো আমাদের ভালোর জন্যই ওখানে আমি গেছি। আর নাহলে এখানে থাকলে তো সব পেজ লেগে যেত। কি যাইতো না? আমি বিশ্বাস করি না। দেখি একটু। ভাই দোকানটা খুলে কেন? প্যান্ট বানাবো। ও প্যান বানাবি? হ্যাঁ। কার? আমার। দোকান তখন খুলবো না, দোকান বন্ধ করে খাইতে যেতেছি। আচ্ছা করতো আচ্ছা, পরশু দিন তাহলে আসিস। ভাই বুঝলাম না, আপনার তো মাপটাপ কিছু নিলেন না। তা কি করলাম? আপনার ফিতাতে মাপবেন না আমার। নাজিম কাটিং মাস্টারের কি ফিতে দিয়ে মাপতে হয় নাকি? হ্যাঁ হাতের স্পর্শ ছাড়া মাপি আমি, এই চোখের মাপি বড় মাপ। মাপ হয়ে গেছে, পরশু দিন আসিস যা। তাহলে গেলাম ভাই। আচ্ছা আমিও যাইতেছি। সমস্যা নাই, সমস্যা নাই, পরশু দিন দিমুনে। নাজিম ভাই কারে জানি বুঝ দিতেছে। নেল পুলিশ দিয়েছিল? না, খালি নেল পুলিশ করো কেন? ওই হাত দেখি। ওই হাত না, আমার হাত নাও। তোমার দেখি মাসেলও হইছে, শহরে যে ভালোই পাল্টিস। কই পাল্টাইছে? আমি তো একই আছি। তুমি তো সুন্দর হয়ে গেছো। আছে আছে, তোমার বড় রাজকন্যা ভালো আছে। খালি বড় রাজকন্যার খবর। আরেকজন যে হা কইরা মুখের সামনে বসে রইছে, কখন ফোনটা তাকে দিব। ধর, বাপের সাথে কথা বলার জন্য হা কইরা বসে রইছে। আব্বু আম্মু, টমেটো তেল দিয়ে দেই। সূর্য আজ কোন দিকে উঠছে? এটা দে। তোর বাবা এপ্রিলে আসবে, এই কয়দিন পড়াশোনাটা একটু ঠিক মতো কর। আব্বু কিছু বলছে? সে তো কত কিছুই বলতে চায়। বিদেশে থাকলে মানুষের মন যে কত ছটফট করে, তোর বাবার সাথে কথা বলে সেটা বোঝা যায়। হুম। কি হয়েছে দেখি? হুম। বেশি দিস না। আরে হয়ে গেছে। কিরে খাস না কে? আম্মা তুমি কিছু বলবা?
নতুন করে তো কিছু বলার নাই, পুরান কথা। এখন আমি যদি বলি যে কুসুমের সাথে কোনো রকম যোগাযোগ করবি না, তুই শুনবি? শুনবি না। আমি সব বুঝি। তো একটা কথা মনে রাখিস, কুসুমরা নিয়ে কোনো রকম কোনো কথা যদি আমার কানে আসে, ফলাফল কিন্তু ভালো হইব না। আচ্ছা নাহিদা, থাক না এখন এইসব কথা। তুমি চুপ করো, তোমার কানে তো কোনো কথা আসে না। কুসুমের ভাইয়ের বড় বড় কথা আমি নিতে পারি না। মানুষের সাথে এমন ভাবে কথা বলে যেন আমার ছেলে ফেল না। তার স্বামীর বিদেশি টাকার গরমে মানুষকে যাতা বলতে ছাড়ে না। আমি চাই না কুসুম কুসুম করে তোমার সময় নষ্ট হোক। কই যাস? খাবো না। কবির বাবা, আরে ইস, কি যে করো না তুমি? এসব কথা বলে এখন কোনো লাভ আছে? কোনো কিছু ঠেকাতে পারছো? কি হইছে? কিছু না, ঘুম হয় না রাতে। আমারও হয় নাই। কেন? এমনি জেগেছিলাম। এমনি এমনি কেউ জেগে থাকে নাকি? রাতে আসুনি কেন? ও এই কথা। ছাড়ো। কেন? কেউ দেখে ফেলবে। তো কি হবে? আম্মু ঘুম থেকে উঠে যাবে, যেতে হবে। তাহলে কখন দেখা হবে? রাতে। শিওর? হুম। আচ্ছা শোনো 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 শোনো, এক মিনিট। রাতে দেখা হবে। পারবা তো যাইতে? পারবো। তুমি যাও। কাল রাতে তুই বাড়ি থেকে বের হইছিস, সারা রাত সারা দিন গেল, এখন রাতে বাড়ি ফিরছিস। কই ছিলি? কি আম্মা তুমি এমন কেন? সকালে বেরোইলে সমস্যা, সন্ধ্যায় বেরোইলে সমস্যা। আমি কি জেলখানায় আসছি নাকি? অদ্ভুত। আমি কোনো কিছু বললে জেলখানা হয়? সারা জীবন তোর বাপ আমারে জ্বালাইছে, এখন আমি তোর জ্বালা হইছি। বাদ দাও না, ছেলেটা এতদিন পর বাড়িতে আসছে, ও যেখানে মন একটু ঘুরুক না, এরকম করো কেন? এই তোমার জন্য ছেলেরা আমি কোনো কিছু বলতে পারি না। আম্মা বলো, লজিক্যালি বলবা তো। এই কর দে, আয়। আরে রাত হয়ে গেছে, আয় হাত মুখ ধুবি, তারপর বাপ বেটা একসাথে খামো না। মন খারাপ করলে জুতো খুলি। সকালে কেউ কি কিছু বলছিল? তোর মামারে কিছু বলছিল? তোমার মারে? সবারই বলছিল? নেল পালিশ দাও না কেন? ভালো লাগে। দিবা, সুন্দর লাগে। দেখি। মা আসো। লাইট অন কর। লাইটটা কেটে গেছে। কই দেখি। একটু
একটু আগে তো জ্বললো না, আমি তো দেখলাম। জানলা খোলা কেন? মনে ছিল না বন্ধ করতে। বন্ধ করে দিচ্ছি। ঝামেলা হয়েছে, ঝামেলা হয়েছে। কি ঝামেলা? ধরা খাইছে ভাই। কার কাছে? ওনার কাছে। ওর ভাই তোরা দেখছে? তাহলে কেমন ধরা খালি? আমার জ্যাকেট ভাই। জ্যাকেট কিসে? লাল জ্যাকেট। হ্যাঁ, লাল কি? আমার জ্যাকেট না, ওটা বুঝবো না। তোর জ্যাকেট দেখে তোরা চিন্তা লাগবো না? ওই জ্যাকেট কি কোম্পানি তোর লগে একটা বানাইছে? হাজার হাজার পিস আছে না? বলত কনকার। আমি ভাবছি অন্য কিছু। এই বেটা, আমি কেডা? আমি নাজিম কাটিং মাস্টার। এমন কাটিং দিয়া তুমি গল্পই চেঞ্জ। আয়, কি এর টেনশন তোর? এমন সময় তুমি ভিতরে যাও। রূপা যা, তোমার আমার সাথে যা। এই তুই আমারে বল, রাইতের বেলা এইভাবে দেখা করা কি কোনো ভালো মেয়ের কাজ? আপা, তোমার এই মেয়ে কোনোদিনও ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না। ও যেই পরিমাণে বেয়াদব, ওর কোনো ভবিষ্যৎ আছে কিনা আমার জানা নাই। আমি কি করবো? আমার কি করার আছে? একজন বিদেশে বসে হুমকি দুমকি দেয়, আর তুই এখানে আমার কথা শোনাস। আমি কি করতে পারি? তোমার মেয়ের পড়াশোনা স্মৃতি তো দেখাই যাচ্ছে, সামনেও ইন্টার পাস করবে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। আর ও যেই পরিমাণে গোয়ার, পরিবারের মান সম্মানের দিকেও তাকাবে না। একটাই সলিউশন, বিয়েটা ঠিক করে ফেলি, ফাইনাল করে ফেলি। দুলাভাই আসার আগেই বিয়েটা দিয়ে দেই, কাবিনটা করে রাখি, অনুষ্ঠান পরে করলাম। এই তুই কোনো কথা বলবি না, থাপড়ায় দাঁত খুলে দিব। আপা তুমি ওরে বোঝাও। আর মানসুরার আল্লাহ পায়ে পায়ে ও বাড়ছে, মানসুরার আমি দেখতেছি, বাকিটাও আমি দেখতেছি। কি হয়েছে বলবা তো? কালকে রাতে আম্মু সব বুঝে ফেলছে। সকালে এই নিয়ে মামা আর আম্মুর মধ্যে আলোচনা হয়েছে। আব্বুর সাথে তারা ফোনেও কথা বলছে। আর আব্বু আসার আগে আমাকে বিয়ে দিয়ে দেবে। পাত্রপক্ষের সাথেও আমার কথা বলছে। এখন কই জানি গেল। এদের কাছে আমার ভবিষ্যৎ মানেই বিয়ে। এরা আমাকে পড়াশোনা করাবে না। আমি মরে যাবো কবি। ধর পাগল, পালানো ছাড়া আমার নিজেকে বাঁচানোর কোনো পথ নাই। প্রয়োজন হলে তাই করব। বিয়ে দেবে বললেই হলো নাকি? কিছুটা করো কবির, আমাকে পরে ফেলায় যেও না। আমি আছি। কুসুম, আমার ইচ্ছা করতেছে তোরে একটা কোপ দিয়া ফেলাই দেই, কিন্তু কিচ্ছু করার নাই। ভাগ্নি যে আমার, আমি তোর বাপ মার লগে কথা বলবো। তুই যা, ভালো কথা বলবো না বুঝছি। যা যা। আরে আসো তো। আরে ছাড়ো তুমি আমারে, ছাড়ো। ঠান্ডা হও নাই, আজ কিছু না বলতে বলতে সর্বনাশের ভাতে পা পাড়াইছে। একটু ঠান্ডা হও নাই, একটু ঠান্ডা হও। কিসের ঠান্ডা হবো? তুমি বুঝতে পারতেছো ও কি ঘটনা ঘটাইছে? হাসান কিভাবে আমার বাড়ির পরে এসে আমাকে অপমান করে গেল?
এটা আমার বাবা আমার সন্তানকে নিয়ে বাজে কথা বললো, অথচ আমি কিছুই বলতে পারলাম না। প্রেমে অন্ধ হয়ে গেছে। আরে হয়েছে তো নাহিদা। ছাড়ো তুমি আমারে। নাহিদা, বাবা বাবা আমার কথা শোন বাবা। আব্বা ছাড়ো আমারে। আরে মাথা গরম করিস না। আব্বা ছাড়ো। তুই আমার কথাটা আগে শোন। তোর আব্বা ছাড়ো তুমি আমারে। তুই আমার সাথে এরকম করতেছিস? না না আব্বা আব্বা ছাড়ো ছাড়ো ছাড়ো। আরে না 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 আব্বা ছাড়ো। কবির, আব্বা ছাড়ো। কবির শোন, কবির। আরে শোন, তুই শোন শোন, আয় না আমার সাথে। আরে এত বড় হয়ে গেছিস, বাচ্চাদের মতন করিস কেন? বস বস। বাবা, তোর মার উপর প্রতিদিনই আমার রাগ হয়। তারপর ওই মানুষটার সাথে আমি 25 বছর সংসার করে ফেলছি। দিন শেষে মানুষটা ভালো। মায়ের উপর রাগ রাখিস না বাপ। তোর মা যা কিছু করে সব তো তোর জন্যই করে। আর তুই ছাড়া আমাদের আর তো কেউ নেই রে বাপ। তোর মনের অবস্থাটা আমি বুঝি। এখন তুই শহরে লেখাপড়া করলেও কুসুমের প্রতি তোর মনের ভাব একটুও বদলায় নাই। তোর যদি মনে হয় কুসুমরে ছাড়া তোর চলবে না, তাহলে তুই ওরে নিয়ে গোপনে চলে যা। পরের ঝামেলা আমি সামলাব। আর যদি মনে করিস যে তোর নিজের ভবিষ্যৎ ভাবার দরকার আছে, তোর মা আমার কথা ভাবার দরকার আছে, তাহলে আবার চিন্তা কর। ভালো মন্দ বোঝার বুদ্ধি তো তোর আছে, তবে মনের উপরে চাপ নিস না বাপ। কিচ্ছু জানি না আব্বা, আমার ভাল লাগে না। আমি ভিতরে যাই, তুই একটু একা এখানে বসে থাক। একা একা থাকলে মানুষের চিন্তার জগৎটা অনেক বড় হয়। সবার সামনে মেয়েটাকে এভাবে বকাঝকা না করলেও পারতেন না, মানে বুঝিয়েও তো বলা যেতে পারে। আর কত বুঝিয়ে বলবো? হ্যাঁ, বাপটা ওর দূরে থাকে, ওকে এখানে বেড়াতে আসছে। হ্যাঁ, ওর প্রতি আমার দায়িত্ব নাই? তাই বলে সবার সামনে এভাবে বকাঝকাটা মনে হয় উচিত হয়নি। আমাকে এটা বুঝতে দাও। ওর একটা বয়স হয়েছে। কত বয়স হয়েছে ওর? বয়স কত? হ্যাঁ, কত বয়স ওর? এইটুক বয়সে ও গ্রামের এখানে ওইখানে ঘুরে বেড়াবে, দিন নাই রাত নাই ঢ্যাং ঢ্যাং করে বেড়াবে। যদি একটা অঘটন ঘটে সেটা মাইনে নেব? তারপরেও মানে আবার মানে মানে করে ফাইজলামি করো আমার সঙ্গে। হ্যাঁ, জানো কিছু? কবির আর কুসুমরে নিয়ে কম গল্প হয়েছে? আবার নতুন করে কোনো কিছু হোক এটা চাই না। আর তুমি এর মধ্যে ঢুকবে না, আমি সব জানি। তোমার প্রশ্রয় পায়েও এরকম বার বাড়ছে, আমারে আমার মতো বুঝতে দাও। হ্যাঁ, কেন প্রীতি বারাইলা রে বন্ধু,
ছেড়ে যাইবা যদি ওরে সাইরা তুই যাবি না, গেলে ওরে লয়েই যাবি। এই আমি প্রেমিক ব্যর্থ, তোর আমি ব্যর্থ হইতে দিব না। তুই ওরে লয়া পলাইবি, ওরে লয়া সুখে সংসার করবি, ব্যবস্থা করবো আমি। ভাই আজকে যখন ওর লগে আমার দেখা হইলো, হ্যাঁ ও তখন খালি একটা কথাই কইলো, কি এবার আমার ফেলায় যায় না কবির। যাবি না, ফালাই যাবি কেন? আমি তো শুরুর থেকে কইতেছি ওরে লয়া যাবি। এটা ধর, আমি এখনই ব্যবস্থা করতেছি। কই যাও তুমি? ওর লয়া কথা কমু। ভাই যাইও না এখন তুমি। কেন? তোর কি মনে হয় আমি মাতলামি করমু? আমি নাজিম কাটিং মাস্টার, এমন কাটিং দিমু ডিজাইনই চেঞ্জ, কিচ্ছু নেই আমার। ল ভাই তুমি যাইও না। তুই দাঁড়া, আমি আইতাছি। কুসুম, সময় বেশি নাই, এই সময়ের মধ্যে তোমার সিদ্ধান্ত নিতে হইব। আর সঠিক সময় যদি সঠিক সিদ্ধান্ত না নিতে পারো, এটার জন্য তোমাকে পস্তাইতে হইব। কবির কিন্তু রাস্তায় বসে আছে তোমার জন্য, আর আমি আনাইছি তোমার সিদ্ধান্ত নিতে। আর তুমি আমারে কও তুমি যাইবা কি যাইবা না। যদি যাও তাহলে সব দায়িত্ব আমার, আর যদি না যাও আমি যাব নাজিম ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক রাত 1টায় তোমাকে বাড়ির পিছনের দরজায় থাকবা। আমি তোমাকে দুজনে নিয়ে সোজা রাত্রের মেলের ট্রেনে পাঠাই দেবো। যাও তাহলে, তুমি রেডি হও। আইব, কথা দিছে না আইব। চলে যাবি? এইভাবে চলে যাবি? তোর বাবার কথা একবার ভাববি না? মানুষটা সারা জীবন বিদেশ করছে আমগর একটু ভালো রাখা লিগে। তোর একটা ছোট বোন আছে, তার কথা ভাববি না? আমি তোরে পেটে ধরে ভুল করছি, আমার কথা একবার ভাবলি না? তোর মামার কথা ভাবলি না? লোকটা মানুষের কাছে মুখ দেখাইব কেমনে? পরিবারের কথা একবার ভাবলি না? এই এই ছেলে, তুমি কেমন ছেলে? আমার মেয়েটারে নিয়ে রাতের অন্ধকারে তুমি পালায় যাইতেছো। এই তুমি কি করতেছো? খালা, খালা আমি জানি ওরা দুজন দুজনকে ভালোবাসে। খালা, খালা ওরা সুখী হইব, আপনি মেনে নেন খালা। মাইনা নিমু, মাইনা নিলাম। বাহ, খুবই খুশি হলাম। তুই চলে যাবি? আমার লাশের উপর দিয়ে তুই চলে যা, আমার কোনো আপত্তি নেই।
চোখে হোক না শুরু, শুরু হোক না বিশ্বাসে, পায়ে পায়ে যাই বহু দূরে এক একটি নিঃশ্বাসে। খুশির জোয়ার বইছে আজি টুপ করে মন জুড়ে, স্বপ্নগুলো মুঠোয় পুরে নতুন ভোরের পথ ধরে। চলো খুশির বেলায় আসমান ছোঁয়া স্বপ্ন বোনায়, চলো খুশির বেলায় আসমান ছোঁয়া স্বপ্ন বোনায়, চলো খুশির বেলায় আসমান ছোঁয়া স্বপ্ন বোনায়, চলো খুশির বেলায় আসমান ছোঁয়া স্বপ্ন বোনায়। We care, we share, we believe in you. We care, we share, we believe in you. ঘরে ঘরে প্রিয় বন্ধনে আমি থাকি সারা দেশ জুড়ে, সম্ভাবনা ও সকালে গর্বিত থাকি মাথা উঁচু করে। আমার এগিয়ে চলা হার না মানা শপথে, উন্নয়নের উৎসবে আগামীর বাংলাদেশে। We care, we share, we believe in you. We care, we share, we believe